ওং তৎসৎ। ওং নমো ভাগবতে বাসুদেবায়। আজকে শুধু ভক্তবৃন্দ, মায়েরা এবং বাবারা, আজকে এমন একটি বিষয় নিয়ে আজকে কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করব। ধৈর্য ধরে শ্রবণ করুন, জীবনটা বদলে যেতে সাহায্য করবে, এটা আমার বিশ্বাস। আমাদের সংসারে প্রতিটি সংসারে আজকাল অর্থের কিন্তু সেরকম কমি দেখা যায় না, কিন্তু কমি কিসের দেখা যায় না, মনের শান্তি নেই। আজকে প্রতিটি সংসারে দেখো, মনে কিন্তু শান্তি বলতে কিছু নেই। সকলেই চায় যে এই মনের শান্তি কোথায় থেকে ফিরে পাবো। তো যাদের মনে একদমই শান্তি নেই, মনে সবসময় অশান্তি, আজকে তাদেরকে আমি জোড়হাত করে বলবো, তোমরা একটু মনটাকে স্থির করে আজকের এই পাঠ মনোযোগ দিয়ে ভক্তি সহকারে একবার শ্রবণ করে দেখো। আমার বিশ্বাস তোমাদের এই মনের শান্তি, মনের জ্বালা দূরে যাবে, মনের শান্তি ফিরে আসবে। কেন বলছি কথাটা, দেখো অর্জুন যখন মহাভারতের যুদ্ধে নেমে গেছে, যুদ্ধে গিয়ে যখন গোবিন্দকে বলছে, দেখি আমার সম্মুখে যুদ্ধ করার জন্য কে কে আছে, তখন গোবিন্দ আমার অর্জুনের রথখানি সমস্ত মানুষের সামনে নিয়ে গেছিল এবং সমস্ত মানুষজনকে দেখে অর্জুনের মনের মধ্যে মোহ জন্ম নিয়েছিল। মন অশান্তি হয়ে গেছিল, মন অশান্ত হয়ে গেছিল একদম। সেই অর্জুন হচ্ছে আমরাই। সেই সংসার রূপী মহাভারতের যুদ্ধে আমাদের সম্মুখে সন্তান, সম্মুখে বাবা মা, সম্মুখে আত্মীয় স্বজন, সবার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। কেন বলছি, দেখো তোমার ছেলে চাইবে যে সবসময় বাবা মা আমাকে যত্ন করুক, আমাকে টাকা দিক, আমাকে পয়সা দিক, আমাকে মোবাইল দিক, এটা দিক ওটা দিক। যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তুমি ভালো। বাবা চাইবে ছেলেকে ছোট থেকে বড় করলাম, ছেলে আমারই যত্ন করুক, আমারই সেবা করুক। মা চাইবে, পত্নী চাইবে না কাউকে, না আমাকেই ভালোবাসুক, আমাকেই এটা কিনে দিক ওটা কিনে দিক। তো বলো মহাভারতটা কোথায়? মহাভারতটা তো আমাদের সংসারের মধ্যে, আর এই মহাভারত সংসারের মধ্যেই আছে। তাই এই সংসারের মধ্যে মনের যে অশান্তি, সেটা কিন্তু অর্জুনেরই মোহ, অর্থাৎ আমাদের মোহ আর অর্জুনের মোহ কিন্তু একই। তাই বলছি মনোযোগ দিয়ে ভিডিওখানি সম্পূর্ণ পুরোপুরি দেখুন। পারলে পরে যখন একা থাকবে নীরবে বসে কথাগুলি শ্রবণ করুন, দেখবে অন্তরে বিচার করে দেখবে যে তোমার মনটা কি বলছে। তো আসুন শ্রবণ করি সংখ্যাযোগ গীতা থেকে। যখন অর্জুনের এরকম বিষাদগ্রস্ত অবস্থা, মনের শান্তি নেই, তখন গোবিন্দ আমার অর্জুনকে কি বললেন? কৃপাবিষ্ট হয়ে বললেন, কৃপাবিষ্ট। এই যে কৃপা করা, একটা জিনিস মনে রাখবে, গোবিন্দ কিন্তু আমাদেরকেও কৃপা করেছে। আজকে হয়তো তুমি সে কোনো গৃহের স্ত্রী, তোমার মনে শান্তি নেই সংসারের জ্বালায়, শ্বশুর শাশুড়ি ভালোবাসে না, হয়তো তুমি ধর্মপথে আছো, তোমার স্বামী আজকে ধর্মপথে নেই, হয়তো তোমার স্বামী ধর্মপথে আছে অথচ তুমি ধর্মপথে নেই। এই যে বিভিন্ন রকম অবস্থা, এগুলো গোবিন্দেরই কৃপা বলতে পারো। যে সংসারে একজন মায়ের ছেলে দেখতে পাচ্ছে না, যার জন্য সারা জীবন ছোট থেকে বড় হয়ে এত কিছু করে এসছে, সেই ছেলে আজকে ভাত দিচ্ছে না, খেতে দিচ্ছে না, যত্ন করছে না,
তো গোবিন্দ কৃপা করে তোমাকে দর্শন করাচ্ছে এই সংসারটা, এই মহাভারতের যুদ্ধে দেখো, হে মানব তুমি দেখো, এই মহাভারতের যুদ্ধে তুমি কোন পথ নেবে? গোবিন্দকে সারথি করবে নাকি দুর্যোধনের পথ নেবে? তাই গোবিন্দ আমার কৃপা কিন্তু সবসময় আমাদেরকে করেই রেখেছে, আর গোবিন্দের কৃপাতেই আমরা এই চৈতন্য জ্ঞানটুকু দেখতে পাচ্ছি এই সংসারের জ্বালার মধ্য দিয়ে। তাই দয়া ও কৃপা হচ্ছে স্বতন্ত্র স্বভাব। দয়া ও কৃপা জিনিসটা কি সেটা বুঝো। দয়া হচ্ছে লোকের দুঃখে দুঃখিত হয়ে দুঃখ মোচন করার প্রবল যে প্রবৃত্তি, প্রবল যে ইচ্ছা। তোমার 10 টাকা দরকার, 10 টাকা হলে একটা কাজ হবে। তো তোমাকে 10 টাকা দিয়ে আমি উপকার করব, সেটা হচ্ছে দয়া। কালকে তো আবার 10 টাকার প্রয়োজন হবে, কালকে তো আমি দিতে পারবো না। তো দয়া হচ্ছে এরকম জিনিস। আর কৃপা কাকে বলে? কৃপা হচ্ছে সেই 10 টাকা না দিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করা, হে প্রভু, এই ভক্তের তুমি দুঃখ দুর্দশা দূর করো, দুমুঠো খেয়ে পড়ে যেন বাঁচতে পারে এই ভক্ত। গোবিন্দের কাছে কাতর হয়ে প্রার্থনা করাটাকেই বলা হয় কৃপা। তো দয়া হচ্ছে দুঃখ মোচন করার চেষ্টা করাটাই হচ্ছে দয়া। আর যদি আমরা ভাগবত প্রার্থনা, গোবিন্দের কাছে প্রার্থনা করে অন্তরে যদি আমাদের সেই কাতর ভাবটা বেড়ে যায়, অথচ আমি কিছু করতে পারছি না তাদের জন্যে, কিন্তু তার দুঃখটা আমার অন্তরে একদম বিঁধে যাচ্ছে, সেটা হচ্ছে কৃপা। তাই শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকট সময়ে অনার্য জনিত স্বহানিকর অকৃতিকর তোমার এই মোহ কোথা হইতে উপস্থিত হইতেছে? এই মোহ কার জন্য করছো বলো? সংসারে যতদিন তুমি দিতে পারবে ততদিন তুমি ভালো। কার জন্য করছো? পিতার জন্যে, পুত্রের জন্যে, স্বামী স্ত্রীর জন্যে, স্ত্রী স্বামীর জন্যে? হ্যাঁ করো, কতটুকু কর্তব্য, যতটুকু তোমার কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামীর, ছেলের প্রতি বাবার, বাবার প্রতি ছেলের যে কর্তব্য, সেই কর্তব্যটুকু। বাকিটুকু সমস্ত কিন্তু গোবিন্দের উপরে তুমি ছেড়ে দাও। তাই বলছি, হে পার্থ, কাতর হইও না, এরূপ পৌরুষহীনতা তোমার শোভা পায় না। হে পরন্তপ, তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করিয়া দাও। এই মনের দুর্বলতাটাই হচ্ছে আমাদের মনের অশান্তির মূল কারণ। আমরা প্রথমেই ভেবে নিই, ভবিষ্যতে যদি আমার ছেলে আমাকে ভাত না দেয়। আমরা প্রথমেই ভেবে নিই, ভবিষ্যতে যদি আমার স্ত্রী আমাকে না দেখে, আমার স্বামী আমাকে না দেখে। এই যে মনের যে দুর্বলতা, মনের যে একটা অযথা চিন্তা, সেই চিন্তাই কিন্তু আমাদের দুর্বল করে দেয় আরো। তাই অর্জুন বলছেন, হে শত্রু মধুসূদন, আমি যুদ্ধকালে পূজনীয় ভীষ্ম দ্রোণের সহিত কিরূপে প্রাণের দ্বারা প্রতিযুদ্ধ করিব, তাহারা আমার শরীরে বাণ নিক্ষেপ করিলেও তো আমি গুরুদেবের অঙ্গে অস্ত্র নিক্ষেপ করতে পারি না। বলো, তুমি একটা সংসারের স্ত্রী, একটা সংসারের, হয়তো তুমি ধরে নাও তুমি বৌমা, তোমার স্বামী ধর্মপথে নেই, তোমার শ্বশুর শাশুড়িকেও ধর্মপথে নেই। এবার একটু ভেবে দেখো, তুমি একাদশীর দিনে একাদশী করবে, তুমি করতে চাইছো, কিন্তু বাড়ির লোক, সে পেটের মোহে বলো আর জিহ্বার মোহে বলো, না তুমি একাদশী করবে, করো, আমাদের কালকে ভাত লাগবে। সে ভাত হলে তো হবে না, মাছ ভাত, মাংস ভাত,
কত কি কুখাদ্য একাদশীর দিনেও কিন্তু চেয়ে বসে, অনেক সংসার আছে আমি দেখেছি। তো সেই ঘরের স্ত্রী, তার মনটা কি বলবে বলো এবার। ঠিক অর্জুনের মতো, অর্জুন সামনে দেখছে তাকে বাণ ছুটতে হবে, কিন্তু সেই স্ত্রীটা, অর্জুন যদি হয়, সেই স্ত্রীটা, সেই স্বামী তার পরিবারকে কিছু মুখের বাণ কি ছাড়তে পারবে? সে মুখে কিছু বলতে পারবে? তারা তো গুরুজন। একটি কথা মনে পড়ে গেল, আজকে তোমাদের একটি গল্প শোনাই। সত্যবতী নামে একটি মেয়ে ছিল। নারীরা চাইলে অনেক কিছু করতে পারে, মায়েরা চাইলে অনেক কিছুই করতে পারে। ভগবান কৃপা করে রেখেছে, আর ভগবান আরো বলেছে, যে আমার করে আস, তার আমি করি সর্বনাশ। তো তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। একটি গল্প শোনাই। সত্যবতী এক ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন। খুব ভক্ত পরিবারের সত্যবতী। ছোট থেকেই ভাগবত কথা, কৃষ্ণ কথা, গোপাল সেবা, এগুলো তার খুব ভালো লাগে। এরকম এক পরিবারে সত্যবতী জন্মগ্রহণ করেছেন। সত্যবতী ছোট থেকে দেখে এসছে বাবা মা গোপাল সেবা করে, গোবিন্দ সেবা করে, এইভাবেই মানুষ হয়েছে। একাদশী করে। তো যে মা, যে যে মেয়ে ছোট থেকে জ্ঞান হওয়ার থেকে একাদশী করে আসবে, যে মেয়ে ছোট থেকে গোপালের সেবা করে আসবে, গোবিন্দ সেবা করে আসবে, আর স্বামীর ঘরে গিয়ে যদি সেই রকম স্বামীর ঘর হয়, নাস্তিক, যেখানে ভাগবত কথা শ্রবণ করা যাবে না, কৃষ্ণ নাম নেওয়া যাবে না, কৃষ্ণ সেবা করা যাবে না, তাহলে তার পরিস্থিতিটা কেমন হয় একটু চিন্তা করুন। সেই সত্যবতী যখন বিয়ে হলো, এমন এক পরিবারে বিয়ে হলো, সেই পরিবারে শাশুড়ি আর ছেলে। সে বাড়ির মেয়ের বাবা, সত্যবতীর বাবা মা তো ভেবেছে যাক ছোট সংসার, ছেলে আর শাশুড়ি আছে, আমার মেয়েটা খুব সুখে থাকবে, জমি জমা আছে, বেশ সচ্ছল পরিবার, খুব সুখে থাকবে আমার মেয়েটা, এই ভাবনা চিন্তা করে কিন্তু সেই সত্যবতীকে তার সেই ছেলের সঙ্গে কিন্তু বিবাহ দিয়ে দেয়। সেই ছেলের সঙ্গে যখন বিবাহ দেয়, সত্যবতী সেখানে যখন গিয়ে বেশ ভালোই কাটছে দিন। এই করতে করতে 15 দিন পর পর তো একাদশী আসে মা, আর ওর একাদশী করা অভ্যাস। একাদশীর দিন এসেছে, নতুন অবস্থায় তো, ঠিক আছে তুমি একাদশী করবে করো, আমার তো হবে না, আমরা তো পারবো না, আমাদের জন্য রান্না করে দিয়ে তুমি করো। এইভাবে দুই একবার কিন্তু একাদশী করেছেও। তো করতে করতে সংসারে যত দিন যায়, সত্যবতীর কিন্তু নিজের ঘর, নিজের বাড়ি, একটু গোপাল সেবা করার ইচ্ছা করে, একটু ভাগবত কথা শ্রবণ করার ইচ্ছা করে, গ্রামে কোথাও ভাগবত কথা হচ্ছে যাওয়ার ইচ্ছা করে। স্বামী শাশুড়িকে বললে কিন্তু স্বামী শাশুড়ি আর কোথাও যেতে দেয় না। বাড়িতে একটু গোপাল স্থাপনা করবে, সেটাও করতে দেয় না, যে না, ওগুলো করা যাবে না, তুমি রান্না করো, খাও, আমাদের সেবা করো। এইভাবে দিন যেতে যেতে যত দিন যায়, ওরা তো নাস্তিক, প্রথম প্রথম একটু সহযোগিতা করেছে সত্যবতীর, কিন্তু তারপরে ধীরে ধীরে তাদের আসল যে চরিত্র, সেই চরিত্রটা কিন্তু উঠে আসতে শুরু করে দিয়েছে। তাকে আর কোনো এইসবের মধ্যে কোথাও আর যেতে দেয় না। এরকম বছরে একবার সেই গ্রামে
ভাগবত কথা হয়, সেই সময় আবার চলে এসেছে। গ্রামে মাইকিং হলো, ঢোল পিটিয়ে দেওয়া হলো যে ভাগবত কথা হবে 7 দিন। 7 দিন ভাগবত কথা হবে। সত্যবতী বাসন মাজছে আর শ্রবণ করছে, সেই গ্রামে যখন সকলেই বলাবলি করছে ভাগবত কথা হবে 7 দিন। তো সেই গ্রামে ভাগবত কথা তখন শুরু হলো, ধীরে ধীরে দিন চলে এলো, শুভক্ষণে শুরু হয়ে গেল ভাগবত কথা। ভাগবত কথা যখন শুরু হলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, 6 দিন কিন্তু চলে গেল। সত্যবতীর মন ছটপট 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 করে, মনে কিছু ভালো লাগে না। 6 দিনের দিন, যখন আজকে 6 দিন, রাত হলে কালকে হলে শেষ। শাশুড়িকে এবং স্বামীকে বলেছে যে আমি একটু পাঠ শুনতে যাব। শাশুড়ি এবং ছেলে এমন রেগে গেছে, দুজনে মিলে সেই সত্যবতীকে বেধড়ক মার দিতে শুরু করলেন। হ্যাঁ, কেন এত কিছু বলার পরেও তোমাকে ভাগবত পাঠ শুনতে যেতে হবে? প্রচুর কিন্তু মারধর করলেন। প্রায় সারা রাত মারধর করেছে। পরের দিন সারাদিন গেছে, ঘরের মধ্যে ঢুকে সত্যবতী শুধু কান্নাই করে সারাদিন, সারা রাত। লাস্টের দিন সন্ধ্যা হয়েছে, 7ম দিন যখন পড়ে তখন সন্ধ্যা হয়েছে। স্বামী বাইরে থেকে এসে স্বামী শাশুড়ি মিলে আবার সারাদিন যে খাওয়া দাওয়া করেনি, আবার তার সঙ্গে লড়াই ঝগড়া করে তাকে আবার বেধড়ক মার দিলেন। দিয়ে কি সত্যবতী তখন ঘরের গেট লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। হে করুণাময়ী, ছোট থেকে যেসব শ্রবণ করে এসেছি, গোপালের সঙ্গে গোবিন্দের সঙ্গে ভালোবাসা তৈরি হয়ে গেছে। সেই ভালোবাসা একমাত্র যার হয়েছে, যেসব ভক্তের হয়েছে সেই সম্বন্ধ, তারাই বলতে পারবে সেই প্রেম, সেই ভালোবাসা কি জিনিস। তখন রাত্রে যে যার ঘরে ঢুকে গেছে, সত্যবতী একা গেট লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে কান্না করছে। কি সুন্দর লীলা দেখুন গোবিন্দ আমার, কত করুণাময়ী, কত প্রেমময়ী গোবিন্দ আমার। তার শাশুড়ির রূপ ধারণ করে এসে গেটে ডাকছে, বৌমা বৌমা গেট খোলো। গোবিন্দের কৃপায় বৌমা, শাশুড়ি এবং ছেলে, ওরা কিন্তু কোনো কিছুই আর টের পায়নি। গোবিন্দ আমার এসে ডাকছে, বৌমা গেট খোলো। সত্যবতী দেখছে কি ব্যাপার, শাশুড়ির গলা, শাশুড়ির কণ্ঠ শুনতে পাচ্ছি। তখন গেট খুলেছে, আস্তে করে গেট খুলেছে, দেখছে শাশুড়ি সামনে। শাশুড়ি তখন শাশুড়ি রূপ ধরে এসে গোবিন্দ আমার বৌমাকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, মা আজকে খুব লেগেছে না মা? তা একটা কথা চিন্তা করো, যারা তুমি কাউকে হয়তো রাগের বশে গালি দিলে, কাউকে হয়তো রাগের বশে একটা থাপ্পড়ও দিলে, পরক্ষণে তাকে গিয়ে যদি ওই একটু মাথায় হাত বুলিয়ে দাও, তার সেই দুঃখ জ্বালা কিন্তু আর থাকে না। তো ঠিক সেই রকম সত্যবতীর মাথায় যখন শাশুড়ি হাত বুলিয়ে দিয়েছে, সে গোবিন্দ শাশুড়ি হোক আর যেই শাশুড়ি হোক, হাত বুলিয়ে দিয়েছে,
সমস্ত শরীরের জ্বালা মনে হয় সঙ্গে সঙ্গে সত্যবতীর হারিয়ে গেল। বলছে, বৌমা তুমি ভাগবত শুনতে যাবে? সত্যবতী চিন্তা করছে আর মাথা একটু করে নাড়ছে। ঠিক আছে, যাও, তুমি ভাগবত শুনতে যাও, ছেলে কি বলবে আমি বুঝে নেব। আমারই ভুল হয়েছে তোমাকে তোমার গোবিন্দের কাছ থেকে দূরে করার, তো তুমি যাও। সত্যবতী অবাক হয়ে দেখছে যে শাশুড়ি কৃষ্ণ কথা, ভাগবত কথা, নামটা পর্যন্ত শুনতে পারে না, সেই শাশুড়ি আমাকে ভাগবত শ্রবণ করতে যেতে বলছে। বিশ্বাস করতে পারছে না সত্যবতী। তখন সত্যবতী বলছে, সত্যি বলছো মা, আমি ভাগবত শুনতে যাব? শাশুড়ি আবার বলছে, হ্যাঁ তুমি যাও, আমি এদিকটা দেখছি, তুমি যাও। আদেশ পাওয়া মাত্র সত্যবতী যে অবস্থায় ছিল, চোখের জলটুকু মুছে দৌড়াতে দৌড়াতে সেই ভাগবত আসরে কিন্তু গিয়ে বসে পড়েছেন। সারা রাত ধরে ভাগবত কথা শ্রবণ করছে সত্যবতী। এতদিন হয়ে গেল, কতদিন থেকে মনটা ছটফট ছটফট করছিল, ভাগবত কথা, কৃষ্ণ কথা শুনতে পাবো, শুনতে পাচ্ছে না। গিয়ে যে বসেছে, সেই ভাগবতের মধ্যে এমন করে মনটা বিলীন হয়ে গেছে মা, কি বলবো। সেই সত্যবতীর কিন্তু আর কোনো সংসার আছে বলে পিছনে তার কোনো কিন্তু আর ধ্যান জ্ঞান কিচ্ছু নেই। সকাল হয়ে যাচ্ছে, গোবিন্দ আমার দেখছে যে কি ব্যাপার, সকাল তো হয়ে যাচ্ছে, সত্যবতী এখনো তো বাড়ি যাচ্ছে না, ও তো লীন হয়ে গেছে আমার ভালোবাসায়, আমার প্রেমে। কি করি এখন? শাশুড়ি আর ছেলে যদি জেগে যায়, সত্যবতীকে তো আসতেও আবার মার খেতে হবে। তখন গোবিন্দ আমার কি করেছে, বৌমার রূপ ধরে সেই ঘরে গিয়ে সকালের সমস্ত কাজকর্ম, এঁঠো থালা বাসন, বাসি কাজ, কাপড় ধোয়া, যত কিছু কাজকর্ম ছিল সমস্ত কাজকর্ম কিন্তু সকালে গিয়ে করেছেন ভোরবেলা। ভোরবেলা যখন করেছেন, করে টোরে দিয়ে চলে গোবিন্দ আমার কিন্তু চলে এসেছে। এদিকে পাঠ যখন সমাপ্ত হয় সকালবেলা, বেলা প্রায় হয়ে গেছে, সত্যবতী কিন্তু বাড়ি যাচ্ছে। বাড়ি যেতেই শাশুড়ি এবার ধরে নিয়েছে, হ্যাঁ তোমাকে মানা করা সত্ত্বেও তুমি ভাগবত পাঠ শুনতে গেছিলে, ভাগবত পাঠ শ্রবণ করতে গেছিলে তুমি, তোমাকে মানা করা সত্ত্বেও। সত্যবতী অবাক হয়ে দেখছে, হ্যাঁ এ কেমন কথা? শাশুড়ি মা, তুমিই তো বললে আমাকে রাত্রে ভাগবত পাঠ শুনতে যেতে, আবার তুমি বলছো যে ভাগবত পাঠ শুনতে গেছিলে কেন? এই তো মা, শাশুড়ি মা সঙ্গে সঙ্গে চুলের মুঠিখানা ধরে আবার দিবে এরকম উদ্যত, হ্যাঁ বাসি কাজ কে করবে, বাসন মাজতে বাকি আছে, কাপড় কাচতে বাকি আছে, এই কাজগুলো কে করবে? চুলের মুঠিখানা ধরে টিউবওয়েল পাড়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখছে একটিও বাসি বাসন নেই, কাপড়গুলো কি সুন্দর করে কেচে পরিষ্কার করে নেড়ে দেওয়া আছে। সত্যবতীর চুলের মুঠিখানা ছেড়ে দিলেন শাশুড়ি, দিয়ে এবার বলছে, তুমি তো কেবল ভাগবত পাঠ শ্রবণ করে আসলে, তো এগুলো কখন করলে আবার? সত্যবতীও ভাবছে যে এগুলো তো আমি বাসনও মাজিনি, আমি কাপড়ও কাচিনি, তাহলে করলোটা কি? ততক্ষণে ছেলেও উঠে গেছে, দেখছে, হ্যাঁ
এগুলো করলো কে? সত্যবতী তো বুঝে গেছে যে দয়াময় তুমি, তাহলে তোমারই কাজ হয়েছে। তো তুমি যদি এলেই, আমার সংসারে যদি এলেই, তো আমার এই শাশুড়ি এবং স্বামীকে তুমি একটু কৃপা করে গেলে না প্রভু? দেখো, সংসারী মেয়ে ছেলে কাদের বলা হয়? সংসারে মায়েরা চাইলে পরে কি না করতে পারে। সত্যবতী যদি চাইতো ওই বাড়িটা ছেড়ে বেরিয়ে চলে যেত। আমাদের মধ্যে অনেকেই আছি মায়েরা সবসময় ভাবি যে সংসারে অশান্তি হচ্ছে, এই কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ হচ্ছে, এখান থেকে গেলেই মনে হয় বাঁচি। কিন্তু গোবিন্দ বারবার বলছে, হে অর্জুন, তুমি এইখানে থেকে যদি যুদ্ধ করো, যুদ্ধে যদি তোমার পরম গতি প্রাপ্ত হয়ে যায়, তোমার মৃত্যু হয়, তাহলে তুমি স্বর্গ পাবে। আর যুদ্ধ যদি জিতে যাও, তবুও তুমি আমাকে পাবে, স্বর্গই পাবে। আর যদি এখান থেকে ছেড়ে তুমি চলে যাও, তাহলে লোকে তোমার থুতু দেবে, ক্ষত্রিয় নামে তোমাকে কলঙ্ক দেবে। তো এবার মা, সেই মেয়েটা সত্যবতী যদি চাইতো, সেই সংসার ছেড়ে বেরিয়ে চলে যেত। সংসার ছেড়ে গেলেই তার কি কলঙ্ক হতো না? স্বামী সংসার ছেড়ে, যেসব মায়েরা আমার স্বামী সংসার ছেড়ে বাড়িতে আছে, কারো হয়তো স্বামী গত হয়ে গেছে, তারা বাড়িতে আছে, একমাত্র তারা বলতে পারবে স্বামী সংসারের কতটা ছাতার মতো থাকে, তারা বলতে পারবে। তো সত্যবতী কিন্তু সেই কাজটি চাইলেন না, সেটিও বললেন না যে প্রভু আমাকে কেন নিয়ে গেলে না। সত্যবতীর মতো ভক্তের কথা চিন্তা করো। সত্যবতী মনে মনে বলছেন যে প্রভু এলে তো আমার শাশুড়িকে আর স্বামীকে একটু কৃপা করে গেলে ভালো হতো প্রভু। তুমি একটু কৃপা করে গেলে না, যেন তোমার নাম গুণগান করে, তোমার যেন সেবা পূজা করে, এই বাড়িতেও যেন একটু ভাগবত কৃষ্ণ কথা হয়। তুমি একটু এসো প্রভু, এসে একটু কৃপা করে যাও। সেই সত্যবতীর মনের ডাক গোবিন্দ আমার না শুনে থাকতে পারলেন না। গোবিন্দ আমার এসে সত্যবতীর ডান পাশে দাঁড়ালেন, ঠিক যেরকম রাধা গোবিন্দ দাঁড়ায় ঠিক সেরকম দাঁড়ালেন। দাঁড়িয়ে কৃপা করে সেই ঠিক 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 সত্যবতীর স্বামী এবং শাশুড়িকে কৃপা দৃষ্টি দিলেন গোবিন্দকে দর্শন করার জন্য। গোবিন্দকে দর্শন করা তো এইসব চামড়ার চক্ষু দিয়ে হয় না মা। দর্শন করতে একটু কৃপা দৃষ্টি লাগে গোবিন্দের। সে গোবিন্দ কৃপা দৃষ্টি দিলেন, তখন শাশুড়ি এবং ছেলে দেখছেন যে সত্যবতীর ডান পাশে দাঁড়িয়ে গোবিন্দ আমার মুরলী নিয়ে, বাঁকা হয়ে মুরলী নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তো সত্যবতীর শাশুড়ি এবং ছেলে চরণে লুটিয়ে পড়লেন। গোবিন্দ আমার বলছেন, তোমরা অতি ভাগ্যবান, তোমাদের ঘরে সত্যবতীর মতো বৌমা পেয়েছ, তোমরা অতি ভাগ্যবান। আর এই সত্যবতীর জন্যই তোমরা দর্শন পেলে, না হলে তোমাদের মতো পাপীরা দর্শন পাওয়ার মতো নয়। তো যাই হোক, তোমরা এই বাড়িটাকে মন্দির করে তোলো, আশীর্বাদ দিয়ে গোবিন্দ আমার সেখান থেকে বিদায় নিলেন। তখন থেকে সেই নাস্তিক
স্বামী এবং সত্যবতীর শাশুড়ি সকলে মিলে সেই গৃহটা কৃষ্ণ মন্দির করে তুললেন। এই কথাটা বলার আমার একমাত্রই কারণ হচ্ছে গোবিন্দের উপর ভরসা আর বিশ্বাস যদি রেখে কোনো বাড়ির কোনো গৃহের সে স্ত্রী হোক বা স্বামী হোক বা পুত্র হোক বা বাবা হোক বা মা হোক, যে হোক না কেন, যে অর্জুন রূপে তোমরা কষ্ট মানুষ মনের জ্বালা সহ্য করছো, সে যে কেউ হোক, সে যদি এই সত্যবতীর মতো একটু মন থেকে গোবিন্দকে বিশ্বাস করে এই সংসার নামক কুরুক্ষেত্রের যুদ্ধটাকে পরিচালনা করো, তাহলে আমার মনে হয় না গোবিন্দ দূরে থাকতে পারে। অবশ্যই গোবিন্দের কৃপায় সেই গৃহটা বেশি দিন না, অল্প কিছুদিনের মধ্যেই সেই গৃহটা কৃষ্ণ মন্দিরে পরিণত হবে। জয় নিতাই গৌর হরি বল। তো এইভাবে অর্জুনের মোহ হচ্ছে গুরুজন ব্যক্তিদের নিয়ে। আর কি বলছে, মহানুভব গুরুজন দিগকে বধ না করিয়া ইহলোকে ভিক্ষান্ন বোধ করাও শ্রেয়। অনেকেই শাস্ত্রে বলে যে গুরু ব্যক্তিকে বকাঝকা করতে নেই, গুরু ব্যক্তিকে গালিগালাজ করতে নেই, গুরু ব্যক্তিকে মারধর করতে নেই। আর অর্জুনকে তো তাদেরকে বধ করতে হবে, মেরেই ফেলতে হবে। তো গোবিন্দ আমার বলছে যে হে অর্জুন, তোমাকে তো বধ করতেই হবে। এই সংসারেও অর্জুন রূপী যারা মানসিক অশান্তি নিয়ে ভুগছো, তাদেরকেও বলছি তোমাদেরকেও বধ করতে হবে। তো কাকে? তোমার গুরুজন ব্যক্তিদের নয়, গুরুজনদের মনের মধ্যে যে দুর্যোধন নামক শত্রুটি আছে, সেই মনের শত্রুটিকে গোবিন্দ সেবার মাধ্যমে, গোবিন্দের বিশ্বাসের মাধ্যমে, গোবিন্দের অস্ত্র দ্বারা সেই মনের ভিতরের দুর্যোধনটাকে দূর করতে হবে। সেটার জন্য তোমাকে নিজেই অর্জুনের মতো নিজেকে তৈরি করতে হবে, গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিতে হবে, গোবিন্দকে বলতে হবে হে প্রভু, আজকে তোমার আমি শিষ্যত্ব গ্রহণ করলাম, তুমি আমাকে পথ দেখাও, কিভাবে আমার এই সংসারের এই দুর্যোধন, এই সংসারের এই যে দুর্যোধনের যে সেনা, তাদেরকে আমি কিভাবে বধ করে এই সংসারটাকে কৃষ্ণময় করে তুলতে পারবো। এইভাবেই গোবিন্দের কাছে কামনা করে মনে মনে গোবিন্দের চরণে শিষ্যত্ব গ্রহণ করতে হবে। তখন অর্জুনের কিন্তু এই ভাবনাটাই আসছে, দেখো অর্জুনের জয়ী হই অথবা আমাদেরকে কেউ জয় করুক, উভয়ের মধ্যে কোনটি শ্রেয় তা বুঝতে পারছি না। যাহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে চায় না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ সম্মুখে আমার। একটু চিন্তা করো, আমরাও যখন রেগে যাই, বাড়িতে অশান্তি ঝামেলা, তখন বলো মনটা কি চায়? মনটা চায় না বাড়িটা ছেড়ে চলে যাই, নিজেকে শেষ করে দিই। নিজেকে শেষ করে দিলেই মনে হয় ভালো হবে, কিন্তু পরক্ষণেই আবার সেই পুত্রের মুখখানা ভেসে ওঠে, সেই কন্যার মুখখানা ভেসে ওঠে, ভালোবাসার মানুষের মুখখানা ভেসে আসে। এদের গতি কি হবে? তাহলে কোনটা করব কোনটা করব না, এই যে মনের মধ্যে একটা চলে তো, ঠিক সেই রকমই অর্জুনেরও মনে চলছিল। অর্জুনও কিন্তু সেই ভাবে বিভগ্ন হয়েছিলেন। তখন গোবিন্দ আমার কি বলছে, সেই শোক দূর করার জন্য যখন গোবিন্দের শরণ নিয়েছে অর্জুন, তুমিও যখন গোবিন্দের শরণ নেবে, তখন নিশ্চয়ই গোবিন্দ অন্তরে সেই চিন্তাটুকু জাগাবে। কিরকম? যাহাদিগের জন্য শোক করার কোনো কারণ নাই,
তুমি তাহাদিগের জন্য শোক করিতেছ। আবার পণ্ডিতের ন্যায় কথা বলিতেছ, কিন্তু যাহারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তাহারা কি মৃত কি জীবিত কাহার জন্য শোক করে না। এই সংসারে কেউ অনিত্য নয়, কেউ নিত্য নয়, সবাই অনিত্য। এর আগের জন্মে হয়তো আমরা অন্য কারো সন্তান ছিলাম, আমাদের অন্য কেউ হয়তো পুত্র ছিল, এই জন্মে অন্য কেউ হয়েছে। তো কারো জন্যে এই সংসারে গোবিন্দ যেরকম বলছে যে কারো জন্যে শোক করাটা কিন্তু তোমার উচিত নয়। মানুষ কি জীবিত কি মৃত, কোনো ব্যক্তির জন্য শোক করা উচিত নয়। আমি পূর্বে ছিলাম না বা তুমিও ছিলে না, এই নৃপতিগণও ছিল না এমন নহে, আবার পরে সকলেও থাকবো না তাও নহে। আমরা পূর্বজন্মে ছিলাম বা ছিলাম না এটা নয়, আমরা ছিলাম, অন্য কারো সন্তান হয়েছিলাম, অন্য কোনো পরিবারে ছিলাম। তাহলে পরের বাড়িটা যখন নিজের আমরা ভাবতে পারি না, নিজের হয় না, আমরা অন্য বাড়িতে ছিলাম, সেই বাড়ি ছেড়ে এই বাড়িতে এলাম, আবার অন্য বাড়িতে যাব, এগুলো তো আছেই, তাহলে শোক করা কিসের? তাই গোবিন্দ বলছে তত্ত্বজ্ঞানী পুরুষ, তত্ত্বজ্ঞানী জীব যারা, তারা কিন্তু এই শোক করে না। জীবের এই দেহ বাল্য যৌবন বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয়। মানুষের দেহ শিশুকাল আছে, যৌবনকাল আছে, বার্ধক্যকাল আছে, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তি হয়। এই কালের গতিতেই সেরকম আমরা মারা গেলে আবার হয়তো পশুজনী হোক, প্রাণীজনী, যেরকম যার কর্ম সেই হিসাবে সেই কর্মে তাকে কিন্তু নতুন দেহ ধারণ করতে হবে। তাই জ্ঞানীগণ এগুলোতে মোহগ্রস্ত হন না। যাদের চৈতন্য জ্ঞান হয়েছে যেসব ভক্তদের, তারা কিন্তু কখনোই এগুলোতে মোহগ্রস্ত হন না। আমার মতো তোমরাও, আমরা কিন্তু মোহগ্রস্ত হয়ে যাই। যারা চৈতন্য জ্ঞান যাদের হয়েছে তারা কিন্তু মোহগ্রস্ত হন না। বাল্যাবস্থার পরে যৌনাবস্থা উপস্থিত হয়, উহা অবস্থান মাত্র, এই জন্য কেহ শোক করে না। এইরূপ এই দেহ ত্যাগ করিয়া অন্য দেহ গ্রহণ ও জীবাত্মার একটি অবস্থানান্তর মাত্র, ইহাতে শোকের কারণ নেই। জন্ম নিয়েছি, আমাদের মৃত্যু হবেই। আজকে বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য মন খারাপ করছি, মনে অশান্তি, শান্তি নেই। তো জন্ম নিয়েছি যারা, তারা মৃত্যু তো হবেই, তাদের জন্য শোক করার কি আছে বলো? হে কন্তেয়, ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়াদির সংযোগী শীতোষ্ণাদি সুখ দুঃখ প্রদান করে, সেগুলি একবার উৎপত্তি হয় আবার বিনাশ হয়, সুতরাং অনিত্য, অতএব সে সকল সহ্য করো। এই কালের প্রভাবে সংসারে অশান্তি, মনের অশান্তি, সুখ দুঃখ, শীত গরম সময়ের পরিবর্তনের জন্যই হয়ে থাকে। তাই গোবিন্দ বলছে যে এগুলোকে সহ্য করো, এগুলোকে তুমি সহ্য করা শেখো। যত সহ্য করবে, যত সহ্য করবে, যত অন্যের ভুল কম দেখবে, নিজের ভুলটা দর্শন করো, কবে আমরা গোবিন্দের চরণে যেতে পারবো। গোবিন্দকে আজ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারলাম না, এই ভুলটাকে আগে নিজে বুঝো, বুঝে নিজের এই শীত উষ্ণ গরম এগুলোকে সহ্য করতে শেখো। স্থির বুদ্ধি ব্যক্তি এই বিষয় সকল স্পর্শজনিত সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করে। বুদ্ধিটাকে স্থির করো, করে নিজেকে স্থির করে নিজে একবার চিন্তা করো যে তুমি কার জন্য কান্না করছো, তুমি কার জন্য চিন্তা করছো। সে কি এই পৃথিবী ছেড়ে যাবে না? সে কি, তার কি মনে
কষ্ট আসবে না? রক্ত মাংসে গড়া শরীর আমাদের, প্রত্যেকেরই সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, শান্তি অশান্তি অবশ্যই আছে। কিন্তু যেসব ভক্ত গোবিন্দ চরণে মনটাকে রেখে গোবিন্দকে বিশ্বাসের সঙ্গে সমস্ত কিছু অর্পণ করে দিয়েছে, পুত্রের সঙ্গে পুত্রের জন্য যেটুকু কর্তব্য সেটুকু সে করছে, স্ত্রীর জন্য যেটুকু কর্তব্য সেটুকু করছে, পিতার জন্য যেটুকু কর্তব্য সেটুকু করছে, মাতার জন্য যেটুকু কর্তব্য সেটুকু করছে, তার কখনোই মনে অশান্তি হতে পারে না। সে নিশ্চয়ই স্থির বুদ্ধি, তার কখনো অমঙ্গলও হতে পারে না। জয় নিতাই গৌর হরি বল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল ভক্তবিন্দুকে। অনেক ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আরো অনেক কিছু বলতে গেলে অনেক হবে, তাই গঙ্গার গীতার 18টি নাম দিয়ে আজকের এই ভাগবত কথা গীতা কথা সমাপ্ত করছি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভোগ নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। সবাইকে যাওয়ার সময় আরেকবার বলবো, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে। এই ধরনের ভিডিওগুলি সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বেল আইকনটিকে টিপে রাখবে। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। জয় নিতাই গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম। সংসারের মঙ্গল হোক, কৃষ্ণময় হোক, গুরু গোবিন্দের কৃপা লাভ হোক। জয় নিতাই গৌর হরি বল।